উমকিয়াং পর্যন্ত খালি গাড়ির লাইন। আজকে প্রতিদিনের মতো ভাই আজকে আমি আবার একটা নতুন ব্লকের মধ্যে আমি আবার মেঘালয় রোডে আমি নিয়মিত এই রোডের সবসময় খবর দিয়ে থাকি। ভাই বলবেন আপনারা কমেন্টে, আবার আজকের তারিখটা বললেন না কোন তারিখের এই ভিডিও। ভাই আজকের তারিখটা হলো 13ই মে, আজকে সোমবার। বর্তমানে আমি কুলিয়াং থেকে ভাই পায়ে হেঁটে হেঁটে আমি এখন গলাচিপা বর্তমানে এসে গেছি। এখানে এসে দেখি লাইন এখান থেকেও আগে দিয়ে যাচ্ছে না। ভাবলাম না, আগে দিয়ে পায়ে হেঁটে গিয়ে দেখতে হবে ব্যাপারটা আসলে কি। এসে দেখলাম একটা কালভার্ট ভেঙে অনেক বড় গর্ত হয়েছে। এই গর্তটার মধ্যে ভাই ছোটো গাড়ির অনেক রিস্ক। যদি এই গর্তটা আপনারা যদি না দেখে চালান, ছোটো গাড়ির সঙ্গে বেশি সমস্যা এসে গাড়ি ডাইরেক্ট এখানে পাল্টি হয়ে যেতে পারে। আর বড় গাড়ির ক্ষেত্রে খালি গাড়ি বাই স্পিডে যদি এসে যায় খেয়াল করে যাবেন। আর লোড গাড়ি যদি আসো ভাই, গর্ত যদি না দেখো তাহলে এই ব্রিজের মধ্যে আটকা পড়বেন। এটা পুরা ডালাই যেটা আছে, মানে ব্রিজটা ভেঙে অনেক বড় একটা গর্ত হয়ে গেছে। দেখুন, একটা খালি গাড়ি ও স্পিডে এসে গেছে, তাই ও গর্তর মধ্যে গাড়িটা পড়ে গেছে। কিন্তু খালি গাড়ি থাকার কারণে ওর কিছু হয়নি, সিধা চলে যায়। এখন আমি এখানে লাইনটা ভাই পুরা ডাইরেক্ট লম্বা লাইন একদম সোনাপুর পর্যন্ত। তাই আমি ভাবলাম না, এখানে থেমে হবে না, আরও এগিয়ে যেতে হবে আমাকে। কারণ লাইনটা যখন অনেক লম্বা, তাই আমি ভাবলাম আমি পায়ে হেঁটেই যাব। এখন আমি সোনাপুরের যে চূড়াই যেটা আছে সেখানে এসে গেছি। চূড়াই এসে ভাবলাম আপনারা সাইডটাকে একটু দেখাই, কারণ এই সাইডে যদি দেখো তাহলে যে বাংলাদেশে সোনাপুর থেকে যে নদীটা গেছে, লুবা নদী নামে যেটা পরিচিত, এই নদী আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, পুরা বাংলাদেশ দেখা যাচ্ছে এখান থেকে। এখান সোনাপুর চূড়াই উপরে যেই জায়গা থেকে পুরা বাংলাদেশ দেখা যায়, আমি সেখান থেকে কিন্তু এই ভিডিওটা শ্যুটটা নিয়েছি। তারপরে ভাবলাম না, আরও এগিয়ে যেতে হবে আমাকে। আমি সোনাপুর চূড়াই থেকে একদম নিচ পর্যন্ত আমি দেখাচ্ছি। আর ওই সাইডে যেটা, এটা সোনাপুর ওই পারে যেটা, ওটা বর্ডার রোড। আর ওইদিকে লাইনটা অনেক লম্বা, তাই ভাবলাম না, অনেক দূর আমাকে এখনও যেতে হবে, কমসে কম 4 কিলোমিটারের মতো পায়ে হেঁটে হেঁটে। বস্তির মানুষগুলো চাই বিক্রি করছে। আর আমিও ভাবলাম না, এখানে দাঁড়িয়ে হবে না, আমারও আগে দিয়ে যেতেই হবে। কারণ আপনারা হয়তো ভাববেন ভাই ভিডিওগুলো আমি পায়ে হেঁটে হেঁটে করতে, আপনারা ভাবুন, আপনারা তো গাড়ি থেকে নেমে 100 মিটারও আগে গিয়ে দেখেন না আসলে আগে কি হয়েছে। কিন্তু আমি কোথায় উকিয়াং আর কোথায় সোনাপুর, আমি এখনও সোনাপুরের যে থানা যেটা আছে, পুলিশ চেকপোস্ট যেটা আছে, আমি বর্তমানে সোনাপুর পুলিশ চেকপোস্টের পাশে, এইখানে এর সামনে যেটা কালভার্ট আছে, আমি ওখান পর্যন্ত পৌঁছে গেছি। আপনাদেরকে আগে মন্দিরের সামনে আমি শুনতে পাচ্ছি ওখানে সবথেকে বেশি ভয়ঙ্কর জাম যেটা আছে ওখানে লাগেছে। কিন্তু কিসের কারণে লেগেছে ভাই, আমি মানুষের কথা শুনে কিন্তু আমি ভিডিওগুলো বানাই না। কারণ আমি ভাবলাম না, পায়ে হেঁটে আমাকে কিন্তু জায়গায় প্র্যাকটিক্যালি গিয়ে আমাকে দেখতে হবে আসলে ওই জায়গাটায় কি হয়েছে। এখন কালভার্টটা নেমে আমি একটু পায়ে হেঁটে নিচে আসলাম, কিন্তু এখনও অনেক দূর ভাই, পায়ে হেঁটে যেতে তো অনেক সময় লাগে। তাই ভাবলাম আপনাদেরকে সাইডে সাইডে একটু লাইনগুলা গাড়ি কত দূর পর্যন্ত এগোচ্ছে, লাইনগুলো আপনাদেরকে একটু একটু দেখিয়ে দেই। তাই এখন আরও সামনে দেখুন, সোনাপুরের দুর্গা মন্দিরের উপরে যেটা টার্নিং আছে, 2 নম্বর টার্নিং যেটা বলি আমরা, মেইন এসগুলাই যেটা, ওই জায়গায় এসে দেখলাম না, এই জায়গায় কিন্তু কোনো সব ঠিক আছে, কিন্তু টার্নিংয়ের নিচে একটা গাড়ি খারাপ আছে। এই গাড়িটা টার্নিংয়ের নিচে এটা খারাপ দেখলাম। আর এখানে 2টা টেইলার খাড়া আছে, কিন্তু ওগুলা গাড়ি কিন্তু খারাপ না, ভালো গাড়ি। কিন্তু এগুলো গাড়ি থাকার কারণে ভাবলাম যে আগে দিন নিশ্চয় ওই গাড়িগুলো পার হতে পারবে না, তাই এখানে দাঁড়িয়ে আছে। এসে দেখলাম এই যে গাড়িগুলো পার হচ্ছে এখানে, কিন্তু বহুত রিস্ক নিয়ে এগুলা গাড়ি পার হচ্ছে। আমি এই ভিডিওটা একটু নিচের দিকে করছি, তাই ভাবলাম তোরা আগে দিয়ে গিয়ে আপনাদেরকে পুরো সাইডটা আমি দেখাই আমি কোথায় দাঁড়িয়ে আছি। বা এই সাইডে দিয়ে যেতে কিন্তু ডর লাগে, নিচে একদম নদী দেখা যাচ্ছে, কিন্তু পড়ে গেলে ভাই আর দুনিয়ার হাওয়া খেতে হবে না। এইরকম জায়গা, এটা ডাইরেক্ট নদী, অন্তত পক্ষে 1 কিলোমিটার নিচে ডাইরেক্ট যেতে হবে আমাকে যদি এখানে পড়ে যায়। দেখো, এটা দুর্গা মন্দিরের মেন যে জায়গা যেটা আছে, সেই জায়গাটায় কিন্তু আজকের যেতগুলা জাম সব এই জায়গাটায়। দেখুন, এই জায়গাটার মধ্যে গাড়িগুলা একটার পিছে আর এখানে বড় বড় গর্ত, কিন্তু এই গাড়িগুলা লেগে তেরপাল
অনেক গাড়ি তেরপাল ফেটে যাচ্ছে, কারণ ওই গাড়িতেই লাগে, সামনের গাড়িতেও লাগে আর পিছনের গাড়িতেও লাগে। এইভাবে গাড়িগুলা আসছে, দেখুন লেগে ওর তেরপাল ফেটে গিয়েছে গাড়িটার। আর আগের দিকে আমি ভিডিওটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই জায়গাটা কিন্তু আপনারা ভালোভাবে এই ভিডিওটা কিন্তু দেখুন এই জায়গাটা, কারণ এই জায়গায় অন্তত 2-3 মিনিট ভিডিও আমি করেছি বা ভালোভাবে ঘুরিয়ে ফিরি। আসলে এত লম্বা লাইনটা লাগার কারণটা কী ছিল, এসে দেখলাম দেখুন আপনারা গাড়িগুলা 4-5জন মানুষ কিন্তু একসাথে গাড়িটা সামনের দিকে এগোতে বলেছে, কারণ একজন মানুষ এক সাইড দেখলে এক মানুষ অন্য সাইড দেখতে পারে না, তাই 4-5জন মানুষ একসাথে মিলে একটা গাড়িকে সামনের দিকে এগোনোর চেষ্টা করছে। দেখুন এভাবে একটা গাড়ি পার করলে আপনারা ভাবুন তো কত সময় পর্যন্ত লাগতে পারে এই রোডে। কারণ 10 মিনিট যদি রাস্তাটা গাড়ি দাঁড়িয়ে থাকে কোনো জায়গায়, একটা জায়গায় ব্রেক মারা পড়ে, তাহলে পিছনের দিকে কমসে কম 100 থেকে 200 গাড়ি লাইনে দাঁড়িয়ে যায়। আর এই এত ব্যস্তহীন রাস্তার মধ্যে যদি আপনারা ভাবেন একটা গাড়ি শুধু এই জায়গাটা পার হতে এত সময় লাগে, তো আপনারা ভাবুন কত সময় হয়তো লাগতে পারে। তাই আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত আপনারা ভালোভাবে দেখবেন, কারণ এই জায়গাটা গুরুত্বপূর্ণ জায়গা। এর কারণে বলছি ভিডিওটা শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাইলে আপনাদের ভাই বন্ধু যারা আছে, যারা এই রুটে ট্রাভেল করেন, আর যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের নর্থ ইস্টে আগরতলা রোডে বা মেঘালয় মিজোরাম রোডে যারা যাওয়া আসা করেন, তারা একে অন্যকে শেয়ার করে হোয়াটসঅ্যাপের মধ্যে গ্রুপের মধ্যে আপনারা শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যদের সুবিধা হয়। আর আমার চ্যানেলের মধ্যে যদি নতুন থাকুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুকে যদি নতুন থাকুন তাহলে পেজটি ফলো করে রাখবেন। আর আমি এখন কথা না বাড়িয়ে আপনাদেরকে লাস্ট পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আপনারা অনেকেই কমেন্ট করেন, সব সময় দেখুন ইন্টারনেট পুরা না থাকার কারণে আমি যে কমেন্টের রিপ্লাইগুলো কিন্তু তাড়াতাড়ি দিতে পারি না, তাই এর কারণে আমি কিছু দুঃখিত। কিন্তু কমেন্টগুলো আপনারা যতজনে কমেন্ট করেন সব কমেন্টগুলো কিন্তু আমি পড়ি, আর এর কারণে আমি কিছু দুঃখিত আপনাদের কারণে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আর ভালো লাগলে অন্যদেরকে শেয়ার করেন। আর যারা অন্য কমেন্ট করেন যে ট্রান্সলেট টু হিন্দি, যেগুলো যারা হিন্দি পছন্দ করেন, আমি ভাই একটা সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদের জন্য একটা নতুন চ্যানেল বানিয়ে নেব। যদি আপনারা সাপোর্ট করেন, শুধু ওই চ্যানেলে আমি হিন্দি ভিডিও আপলোড করব। যদি আপনারা বলেন তাহলে কমেন্ট করে বলবেন, আমি একটা চ্যানেল আবার তৈরি করছি শুধু হিন্দি ট্রান্সলেটের জন্য। কারণ এই চ্যানেলটা আমি অনেকেই বাংলা সাপোর্ট করেন, তাই আমি বাংলা বেশি কথা বলতে আমি কিছু পছন্দ করি, কারণ আসলে আমার ভাষাটাও বাংলা আর আমি নিজে বাঙালি। তাই এর কারণে আপনারা যদি বলেন হিন্দি আমি ভিডিও বানাবো, তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি কি একটা চ্যানেল তৈরি করব। ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।